সুতরাং আল্লাহর এই জমিনে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন কায়েম করার জন্য চেষ্টা করেন, সে যে দলের লোক হন, আপনার কিন্তু ইমানের সমস্যা আছে। আমি আশা করব আপনি ইমান আনতে হলে আগে মানুষের তৈরি করা আইন বাদ দিন, ওটা তাগুত। তাহলে ইমানের প্রথম সংজ্ঞা পেলাম, ইমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। এরপরে যদি আপনি দাবি করে টিকে থাকতে পারেন, এমন রশি ধারণ করবেন লাং ফিসাম আলাহা, কখনো ওটা ছেড়ে যাবে না। কারণ এক মাথা আল্লাহ ধরে রেখেছেন, আর এক মাথায় আমরা আছি। যদি শক্ত মজবুত ভাবে ধরতে পারি, উনি উপর থেকে শুধু টান দেবে, এক টানে জান্নাতুল ফেরদাউস। নবীদের প্রথম কাজ ছিল, তারা বলেছিল যে ইবাদত করো আল্লাহর। এবাদত কি? কোরআন শরীফ থেকে আমরা এবাদতের 9টা পয়েন্ট পেয়েছি। আমার ব্যক্তিগত জীবনে এবাদত আছে, পারিবারিক জীবনে এবাদত আছে, সামাজিক জীবনে এবাদত আছে, অর্থনৈতিক জীবনে এবাদত আছে। এই যে অর্থনৈতিক জীবনে এবাদত অনেক মানুষ মানে জানেও না, মানেও না। এই যে ব্যাংকিং ব্যবস্থা, যেটা নবীজি নিজে ব্যবসা করেছিলেন খাদিজাতুল কুবরার সাথে, যেটা মোদারাবা বলে, ইসলামী ব্যাংকে যারা ব্যাংকিং ব্যবস্থায় আছে, অর্থনীতিতে মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে ওয়াহেদা আছে, এরকম 28টা পয়েন্ট আছে। আমরা যদি আজকে পরিবেশ ভালো থাকতো, অর্থনীতির উপরে ভালো করে কথা বলতে পারলে আপনারা কিছু বুঝতেন। তা আমার এখন আবার খালি টান লাগছে, ওই যে হেলিকপ্টার ছেড়ে দেবে, এই জন্যে সময় নেই। আপনারা ফি জিলালিল কোরআন তাফসিরের ভেতরে আর মারিফ কি তাফহিমুল কোরআনি সূরা বাকারার 168 নাম্বার আয়াত থেকে শুরু করে 80 নাম্বার আয়াত পর্যন্ত তাফসির বাংলা ইংরেজি যে ভাষায় পারেন একটু পড়ে নেবেন। এখানে অর্থনীতির পুরো ক্লিয়ার দেওয়া আছে। খাদিজাতুল কুবরা যেটা করেছিলেন, এটা মোদারাবা বলে, ইসলামী ব্যাংকে এখন এটা আছে। একজন শ্রম দেবে আর একজন অর্থ দেবে। খাদিজাতুল কুবরা টাকা দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, নবীজি শ্রম দিয়েছিলেন। অনেক মানুষ এখন অন্যান্য ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকও মিলিয়ে ফেলে। না, আকাশ আর পাতাল। সোনালী, রূপালী, চৈতালি আরও যে ব্যাংকগুলো আছে, এ তো সরাসরি একেবারে সুদ। ইসলামী ব্যাংক 100 ভাগ চেষ্টা করেও পারছে না। যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন এই দেশে ফেরেশতাও যদি বাস করে, সেও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ। এখন বলে তাহলে বাঁচব কি করে? নবীজি নিজে 13 বছর মক্কায় ছিলেন, নামাজ পড়েননি? কথা বলেন না কেন? নামাজ পড়লেন কোন দিকে? কাবা শরীফের দিকে। ওই সময় তো কাবায় 360টা মূর্তি ছিল। তো উনি কাবা শরীফ সামনে নিয়ে, মূর্তি সামনে নিয়ে নামাজ পড়লেন। ওই নবী বাকি 10 বছর মদিনায় ছিলেন, ওখান থেকে ঘুরে আসলেন, এসে নিচে মূর্তিগুলো সব ফেলে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। তার মানে বোঝা যাচ্ছে 13 বছরও তার নামাজ হয়েছে, কারণ মূর্তি সরানোর ক্ষমতা তার ছিল না। কথা বলেন ঠিক কিনা? এদেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, আপনি নির্দ্বিধায় ইসলামী ব্যাংকে কারবার করবেন। গোনা হলে যারা শরিয়া বোর্ডের দায়িত্বে আছে ওদের হবে। আপনার যাতে বড় বড় মহারথী সেখানে বসে আছে, সাজ্জাদ কামাল উদ্দিন জাফরি, এ বাংলাদেশে যদি 5 জন আলেম থাকে, তিনি একজন। আমি মদিনাতে যাবার পরে লাইব্রেরিতে ঘুরছিলাম, বইগুলো নিচ্ছিলাম। ওই দেশের একজন শায়েক আমাকে বলছে, ইয়া হাজিউল হজ্জাত আয়না বিলাদুকা, হাজি দেশ কোথায়? যেহেতু মেন বাংলাদেশ। আমার বলছে ওই দেশের কোনো আলেম? হ্যাঁ, আলেম আছে। আমি বললাম নাম বলেন তো দেখি একজনের। উনি কয়েকজনের নাম বলল। সর্বপ্রথম যে লোকটার নাম বলেছে, উনি আমাদের উস্তাদ সাজ্জাদ কামাল উদ্দিন জাফরি, আপনাদের এই পাশের জেলা ভোলাতে বাড়ি। তারা আছে এই ব্যাংকিং ব্যবস্থার দায়িত্বে শরিয়া বোর্ডে। গোনা হলে ওনাদের হবে। এই জন্য আশা করছি ইসলামী অর্থনীতি আরও ভালোভাবে আপনি স্টাডি করবেন, পড়বেন। এটা যে এবাদত আমরা অনেকে জানি না। এই যে টাকা ছেড়ে রাখে এলাকায়, 1000 টাকা দিলে 1200 টাকা করে দেয় না, এলাকায় এখন হয় না। এটা কিন্তু প্রকাশ্য সুদ। যারা এই সুদের সাথে আছেন, এটা বন্ধ করা লাগবে। 1000 টাকা দিয়ে রাখে, মাসে মাসে আরও 200 টাকা করে বেশি দেয়। এটা যে সুদ অনেকে হয়তো জানেন না, বা জেনে অনেকে করছেন, এটা ছেড়ে দেওয়া লাগবে। মায়ের সাথে জেনা করার গুনাহ হবে। এরকম এবাদত 9টা পয়েন্টে আল্লাহ ভাগ করে দিয়েছেন। পুরাটা যখন এবাদত হিসাবে মেনে নিতে পারবেন। এই যে আমার এই মোবাইলটা 11টা অক্ষর আছে, 01 বাদ দিলে আসল অর্থ 9টা। আসল অক্ষর কয়টা বলেন? এই 9টার ভেতরে যদি একটা অক্ষর উলট পালট হয়ে যায়, আমার কাছে কল আসবে? চলে যাবে অন্য জায়গায়।
আপনার এই যে 9টা পয়েন্টে পুরা কোরআনে ইবাদত সাজানো, 8টা করলেন, একটা আপনার উলট পালট হয়ে গেছে, জীবনেও আপনার ইবাদত আল্লাহর কাছে যাবে না। ভুল নাম্বারে, রং নাম্বারে শয়তানের দপ্তরে জমা হবে, জাহান্নামে যাওয়া লাগবে। বৃষ্টি মনে হয় খুব জোরে আসতেছে।